সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি কাঠুরিয়ার বিবি এবং মা ফাতেমার জারি আপনাদের সামনে তুলে ধরতেছি। গানখানা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। একদিন আমার দয়াল নবী ফাতেমারে ডাইকা কয়, শোনো শোনো ও গো মায়, আমি গো জানাই তোমায়। একদিন আমার দিনের নবী ফাতেমারে ডাইকা কয়, শোনো শোনো ও গো মা, আমি গো জানাই তোমায়। আল্লাহ তোমায় ডাকিল মায়, আল্লাহ তোমায় মা ডাইকাছে, শোনো আসল ঘটনা। নিদানের কান্ডারি মা ফাতেমা, মার পথের ভাণ্ড হইল ফাতেমা। যারে লইয়া বসত করো, যারে লইয়া বসত করো, তারে মানুষ চিনো না। নিদানের কান্ডারি মা ফাতেমা, মার পথের ভাণ্ড হইল ফাতেমা। আমার দিনের নবী বলতেছে, দেখো মা, তুমি আমার বেটি হইতে পারো, তুমি সারা জাহানের মা হইতে পারো, আল্লাহ তোমাকে মা বলতে পারে। তুমি সত্যি বেহেশতে যাইবা, কিন্তু এই পৃথিবীতে এমনই একজন নারী আছে যে মেয়েটি তোমার আগেও জান্নাতে চলে যাবে। তুমি জগতের মা হইয়াও, বেহেশতের নারীদের সর্দার হইয়াও তুমি আগে বেহেশতে প্রবেশ করতে পারবে না। ফাতেমা বলতেছে, আব্বা হুজুর, তাহলে এমন কোন নারী আছে আমি জানতে চাই যে ব্যক্তি আমার আগে বেহেশতে যাইতে পারে? কোন ক্ষমতার বলে সে আমার আগে বেহেশতে প্রবেশ করবে? আমি একটু জানবো। আপনি একটু দয়া করে বলেন, সেই মেয়ের বাড়ি কোথায়, কোথায় থাকে, তার ঠিকানা কি? দয়াল নবী ডাইকা বলে মা ফাতেমার কাছে, শোনো শোনো ও গো বেটি, বলছি আমি তোমাকে। দিনের নবী ডাইকা বলে মা ফাতেমা রে, শোনো শোনো ও গো বেটি, জানাই আমি তোমাকে। সেই বা নারী কে বা হবে, সেই বা নারী কে বা হইল, শোনোর আসল ঘটনা। নিদানের কান্ডারি মা ফাতেমা, মা পথের ভাণ্ড হইল ফাতেমা। ফাতেমা কয়, কেমন কইরা, কিসের ওই না কারণে আমার আগে জান্নাতে যাবে ওই না নারী রে? শুনবই আমি তার ঘটনা, শুনবই আমি তার ঘটনা, বলেন আব্বা এখন না। নিদানের কান্ডারি মা ফাতেমা। দয়াল নবী বলছে, মাগো শোনো আজব ঘটনা। ওই নারীকে চিনবা তুমি, দেখাইয়া দেই এখন। একটা জঙ্গল মাঝে থাকে নারী, জঙ্গল মাঝে থাকে নারী, বলছি আমি ঘটনা। নিদানের মা। মা ফাতেমা বলতেছে, আব্বা হুজুর, সেই নারী কোথায় থাকে? আমার নবী বলতেছে, দেখো মা, সেই নারী থাকে জঙ্গলের মধ্যে একখানা কুড়ে ঘরের ভিতরে। তার স্বামী একজন গরিব কাঠুরে, সে অত্যন্ত গরিব, কোন রকমের দিন কাল চলে। এই বনের কাঠ সংগ্রহ করে সারাদিন, আর সন্ধ্যাবেলা বা বিকালবেলা সে বাজারে নিয়ে কাঠ বিক্রি করে, তারপর সে পেটের আহার যোগায়। ওই কাঠুরিয়ার বিবির কাছে গেলেই তুমি জানতে পারবা। আগে তুমি তার সাথে সাক্ষাৎ যদি করতে পারো, তাহলে তোমাকে আমি বলবো যে সে কোন কারণে তোমার আগে বেহেশতে যাবে। মা ফাতেমা ডাইকা বলে দয়াল নবীর কাছে, তাই তাহলে আগামীকাল সকালবেলা যাবো আমি চলিয়াই। মা ফাতেমা ডাইকা বলে নবীজির কাছে, তাই আগামীকালকে আমি যাব সকাল বেলায়। বিদায় লইয়া চইলা গেল, বিদায়
কইরাই লইয়া চইলা গেল তাহারও নিজের ঘরে। পরের দিন সকালবেলা ফজরের নামাজ আদায় করে হযরত মা ফাতেমা কুদরত কামিনী এবার বাড়ি থেকে রওনা দিলেন সেই কাঠুরিয়ার বাড়িতে। কাঠুরিয়ার বাড়ি গেল জঙ্গলেরও রাস্তা, তাই যাইতে যাইতে বেলায় 8টা যখন তাহার বাইজা যায়। সকালবেলা যাইয়া এবার সকালবেলা যাইয়া এবার পৌঁছিল তার এখনা নিদানের কান্ডারি মা ফাতেমা, মারফতের ভান্ড হইল ফাতেমা। যারে লইয়া বসত করো, যারে লইয়া বসত করো, তারে মানুষ চিনে না নিদানের। যখন মায়ে পৌঁছে গেল কাঠুরিয়ার বাড়িতে, বাহির বাড়ি দাঁড়াইয়া ফাতেমায় ডাকতেছে। যখন মা পৌঁছে গেল কাঠুরিয়ার বাড়িতে, বাহির বাড়ি দাঁড়াইয়া মা ফাতেমা ডাকতেছে। কে ভাই আসো বাড়ির ভিতর, কে ভাই আসো বাড়ির ভিতর, একটু সারা কেন দেও না নিদানের কান্ডারি মা ফাতেমা। মা ফাতেমার ডাক শুনিয়া কাঠুরিয়ার বিবি তাই নামটি তাহার রাবিয়া সবারও মাঝে জানাই। মারাবিয়া ডাক শুনিয়া মারাবিয়া ডাক শুনিয়া চিন্তা করে তখন নিদানের। কাঠুরিয়ার বিবি রাবিয়া ঘরের থেকে চিন্তা করে কে ডাকতেছে। কাঠুরিয়ার বিবি ওই দিন ঘরের ভিতর থেকে সাড়া দিলেন, কে বোন তুমি বাহিরে থেকে ডাকতেছো, তোমার পরিচয় কি? মা ফাতেমা বলতেছে, দেখো বোন, তুমি আমাকে চিনবে না, তবে পরিচয় দিলে তুমি চিনবা এবং সারা দেশের মানুষ আমাকে চিনবে। বলতেছে, কে তুমি? ওই দিন মা ফাতেমা বলতেছে, আমি আখেরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র বেটি হযরত ফাতেমা। সাথে সাথে ওই নারীটা বলতেছে, সর্বনাশ মাগো, কি মনে করে তুমি আমার বাড়িতে এসেছো, আমাকে একটু খুলে বলো। মা ফাতেমা বলতেছে, দেখো বোন, তুমি একটু দরজা খুলে দাও, আমি তোমার সাথে কিছু কথাবার্তা বলে আমি চলে যাব। ওই নারীটা বলতেছে, দেখো মা, তুমি যে আজকে আমার বাড়িতে এসেছো এই জন্য আমি খুব খুশি হয়েছি, তবে এই মুহূর্তে তোমার সাথে আমি দেখা করতে পারবো না। মা ফাতেমা বলতেছে, কেন বোন, আমার সাথে তুমি কেন দেখা করতে পারবা না? কাঠুরিয়ার বিবি বলে, শোনো মাগো, কই তোমায়, তুমি আইছো আমার বাড়ি, ভাগ্যই আমার মন্দ নয়, কিন্তু দুঃখের বিষয় দেখায় আমি করতে এখন পারবো না নিদানের কান্ডারি মা ফাতেমা। আমার স্বামী নাইকা ঘরে জঙ্গলেতে চইলা যায়, খড়ি কাইটাই আসবে, আবার আসবে গো সন্ধ্যা বেলায়। স্বামী আমার আসলে পরে স্বামী আমার আসলে ঘরে অনুমতি নিব তার। দেখো মা, তুমি আমার প্রতি কোনো রাগ গোসা হইও না, আমি তোমার সাথে এই মুহূর্তে দেখা করতে পারবো না, কারণ আমার স্বামী ঘরে নাই। আমার স্বামী খুব সকালে কাঠ কাটতে জঙ্গলে চলে গেছে, এই কাঠ বিক্রি করে সন্ধ্যার সময় বাড়ি আসবে। মা ফাতেমা বলতেছে, তাতে কি? ওই দিন কাঠুরিয়ার বিবি বলতেছে, মা, তোমার সাথে যে আমি দেখা করব, কথা বলবো, এই হুকুমটা আমার স্বামী আমাকে দেয় নাই, বা আমি হুকুমটা তো নেইনি। আমাকে তুমি ক্ষমা করো, আমার স্বামীর বিনা হুকুমে আমি তোমার সাথে দেখা করতে পারবো না। যদি দেখা করার একান্তই প্রয়োজন হয় তাহলে তুমি আগামীকালকে আসবে, আমি আমার স্বামীর কাছে অনুমতি নিয়ে রাখবো। মা ফাতেমা চিন্তা করে, আজব এক ঘটনায় আমি একজন নারী ভাবে এই দুনিয়ায় এখন
নারী হইয়া নারীর সাথে নারীর সাথে দেখা করতে পারবো না, নিদানের কান্ডারি মা ফাতেমা। স্বামীর হুকুম ছাড়াই আবার দেখায় আমার করবে না, মনে মনে চিন্তা করে দেরি আমি করব না। ওই দিন মা ফাতেমা ডাইকা বলে মা ফাতেমা ডাইকা বলে কাঠুরিয়ার বিবিকে, ঠিক আছে বোন, তুমি যদি আমার সাথে দেখা না করো তবে আমি আগামীকালকে সকালবেলা তোমার কাছে আসব, তুমি তোমার স্বামীর সাথে আলাপ করে আমার কথা বলে অনুমতি নিয়ে রাখো। কাঠুরিয়ার বিবিকে এই কথা কই মা ফাতেমা তার বাড়িতে চলে আসলেন। মনে মনে হযরত ফাতেমা চিন্তা করে সর্বনাশ, আমিও একজন নারী, সেও একজন নারী, অথচ সে তার স্বামীর হুকুম ছাড়া আমার সাথে কথা বলে না, এই সাধারণ নারী নয়। পরের দিনে সকাল বেলা এবার ফাতেমায় সকালবেলা রওনা দিল, শুনেন তাহার ঘটনায়। এইবার ইমাম হাসান হোসেন দুই ভাই, ইমাম হাসান দুই ভাই কি কাম করলো তখন। ইমাম দুই ভাই কাইন্দা মা জননীকে বলতেছে, মাগো আজকে আমরা দুই ভাই যাব গো তোমার সাথে, একা একা থাকবো না গো, একা একা থাকবো না গো ঘরে আমরা এখন। ইমাম হাসান হুসাইন দুই ভাই ওই দিন মাকে জড়িয়ে ধরে বলতেছে, মা আমরাও তোমার সাথে যাব, গতকালকে তুমি কোথায় যেন আমাদেরকে থুয়ে গেছিলা, আজকে আমরা দুই ভাই তোমার সাথে যাব, একা একা ঘরে ভালো লাগে না। মা জননী দুইটি ছেলে সাথেতে নিল, তার সাথে লইয়া রওনা দিল, শুনে নেবার সমাচার। তাড়াতাড়ি চইলা গেল, তাড়াতাড়ি চইলা গেল জঙ্গল মাঝে এখন। নিদানের কান্ডারি মা ফাতেমা, মারফতের ভাণ্ড হইল ফাতেমা। এবার দেখো তিনজন মিলে চইলা গেল, এবার তাই কাঠুরিয়ার খোলা নেতে যখন পৌঁছিয়া যায়। ওই দিন মা ফাতেমা ডাইকা বলে মা ফাতেমা ডাইকা বলে কাঠুরিয়ার বিবিকে, মা ফাতেমা বাইরে থেকে ডাক দিছে, হে বোন আজকে আমি চলে এসেছি, তুমি আমাকে দরজা খুলে দাও, তোমার সাথে আমি একটু দেখা করব। কাঠুরিয়ার বিবি ঘরের থেকে জবাব দিচ্ছে, হে বোন তুমি তো জগৎ মাতা, মনে কোনো দুঃখ নিও না, তোমার সাথে কেউ কি আছে? আমি বুঝতে পারতেছি যে তোমার সাথে না জানি কোনো ভিন্ন পুরুষের আওয়াজ পাওয়া যায়। ওদিন মা ফাতেমা বলতেছে, দেখো বোন এরা অন্য কেউ নয়, এই দুইটি আমার দয়াল নবীজির নাতি, কলিজার টুকরা নয়নমণি আমার ইমাম হাসান হুসাইন, দুইটি সন্তান, তারা দুধের সন্তান, তারা আমার সাথে এসেছে। তুমি দরজা খোলো, তোমার স্বামীর কাছে কি আমার সম্পর্কে কোনো বলেছিলে? কাঠুরিয়ার বিবি বলতেছে, হ্যাঁ বোন তোমার সম্পর্কে আমি বলেছি, আমার স্বামী আমাকে বলেছে, হে বিবি তুমি এটা কি কাম করেছো, নবীর বেটি ফাতেমা তোমার বাড়িতে এসেছে, এত বড় সৌভাগ্য তোমার, তাও তুমি তার সাথে কথা বলো নাই, দেখা করো নাই, এটা তুমি অন্যায় করেছো। তবে আমার স্বামী হুকুম দিছে যে এরপরে যদি হযরত ফাতেমা আসে অবশ্যই তার সাথে কথা বলবে, তাকে আদর সম্মান করবে। তো বোন এখন আমার স্বামী যেহেতু হুকুম দিছে আমি ঘরের দরজা খুলতে পারি, তোমার সাথে দেখা করতে পারি, কিন্তু বাধা হইল তোমার সাথে দুইটি সন্তান, তারা ভিন্ন পুরুষ। দুইটি সন্তান আনছো কেন? দেখায় আমি করব না।
তোমার সন্তানের লাইগা হুকুম আমি নিলাম না, দেখাই আমি করব না গো, দেখাই আমি করব না গো, বলছি এখন ঘটনা। বলতেছে দেখো বোন, কেন দেখা করবা না? এই দুইটি ইমাম সন্তান, এরা তো মাসুম সন্তান, এরা নাবালক। কাঠুরিয়ার বিবি বলতেছে দেখো মা ফাতেমা, আমি তোমার সাথে দেখা করতে পারবো না, কারণ শুধু তোমার জন্য আমি অনুমতি নিয়েছি আমার স্বামীর কাছে, আর তোমার সাথে যে দুইটা ইমাম সন্তান আসবে এটা তো আমি জানি না, আর তাদের সম্পর্কে আমি আমার স্বামীর কাছে বলি নাই, কোনো অনুমতিও নেই নাই, অতএব আমি দুঃখিত, তোমার সাথে আজকেও দেখা করতে পারবো না। যাও গো তুমি বাড়ি চলে যাও না কেন এখন, আজকে আমার স্বামী আসলে হুকুম নিব এখন। তারা মাসুম সন্তান হইলে পরেও ভিন্ন পুরুষ দেখো না, নিদানের কান্ডারি মা ফাতেমা। তারা মাসুম সন্তান হইলেও আমার কাছে তারা ভিন্ন পুরুষ। আমার এই দুই চোখ দিয়ে আমার স্বামীর হুকুম ছাড়া কোনো ভিন্ন পুরুষকে আমি দেখতে পারি না। মা ফাতেমা মনে মনে গোসাও হইলেন, আবার মনে মনে চিন্তা করতেছেন যে করার কিছু নাই, কারণ এই কাঠুরিয়ার স্ত্রীর সাথে, এই রাবিয়ার সাথে আমার দেখা করতে হবে। ওই দিন মা ফাতেমা মনটা বেজার কইরা যখন রওনা দিলেন, ওই সময় কাঠুরিয়ার বিবি বলতেছে দেখো বোন, তুমি কালকে ইমাম হাসান হুসাইনকে সাথে নিয়ে আইসো, আমার স্বামীর কাছে আমি অনুমতি নিয়ে রাখবো। মা ফাতেমা চইলা গেল, শুনেন তার ঘটনা। 2 দিন যাইয়া কাঠুরিয়ার বিবির সাথে দেখা হইল না। এবার পরের দিনে মা ফাতেমায় পরের দিনে মা ফাতেমা আবার হইছে রওয়ানা।